গতকালকে মালদার রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো অঞ্চলে অর্থাৎ রতুয়া ৪৮ বিধানসভার ভাদো অঞ্চলে একটি মিম পার্টির যোগদান সভা অনুষ্ঠিত হয় এবং সেই যোগদান সভাতে বিভিন্ন দলের কর্মীরা কিন্তু যোগদান করে, এমনকি তৃণমূল কংগ্রেস থেকেও যোগদান করে, যেটা আমাদের কাছে খবর আছে। এবার আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসার একটাই আমার কারণ, রতুয়া বিধানসভা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা, যেখানে সংখ্যালঘুর ভোট সংখ্যা মোটামুটি ৭০% বর্তমানে। এবার এসআইআরের হ্যারিং হলো, আপনারা জানেন। কিছুদিন পর মেন ভোটার লিস্ট, মেন তালিকা তৈরি হবে এবং সেই তালিকা বের হলেই বোঝা যাবে কতগুলো ভোট এখানে আছে। বিধানসভা নির্বাচনের দামামা কিন্তু অলরেডি বাজতে আরম্ভ করেছে, কিছুদিনের মধ্যে হয়তো ভোট ঘোষণা হয়ে যেতে পারে। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজের আখির কিন্তু গুছাতে চেষ্টা করছে। এবার এই যে মিম পার্টিতে যারা যারা জয়েন করেছেন বা যারা ভাবছেন আমরা দীর্ঘদিন থেকে সিপিএমের সঙ্গে ছিলাম, কংগ্রেসের সঙ্গে ছিলাম, তৃণমূলের সঙ্গে ছিলাম, এবার মিম পার্টির সাথে যাব, এরকম মানসিকতা হয়তো অনেকে করে ফেলেছেন বা যারা যারা জয়েনও করে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। বিশেষ করে আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমার তৃণমূল বন্ধুদের কাছে আবেদন করছি, যাদের মাথায় এটা এসছে যে এবার অন্য পার্টিটা করব, এবার মিম করব বা এবার জোট করব, এরকম মানসিকতা যাদের মাথায় আছে, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা। আপনারা এই যে এই মানসিকতাটা মাথায় এনেছেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অভিমান করে নয়, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের উপর অভিমান করে নয়, স্থানীয় কিছু লোকাল নেতা বা লোকাল বড় পদে থাকা স্থানীয় নেতাদের কারণে আপনাদের মাথায় হয়তো এরকম মানসিকতা এসেছে। আমরা বুঝতে পারছি, আমরা রতুয়া বিধানসভার বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা বুঝতে পারছি। তার মানে এটা নয় যে আপনারা দলটা ছেড়ে দেবেন। 2011 সালে যখন আমরা তৃণমূল কংগ্রেসটা শুরু করেছিলাম, শামসি কলেজে এইচএস পাস করার পরে যখন আমরা শামসি কলেজে ভর্তি হই 2011 সালে, সেই 11 সাল থেকে নিয়ে 2026 পর্যন্ত সেই প্রথম র্যালি শামসি কলেজ থেকে নিয়ে হেঁটে মতিগঞ্জ পর্যন্ত হেঁটে আসা 2011 সালে মনে আছে। নেতৃত্বে ছিল অনেক ভাইরা, অনেক দাদারা আমাদের। তারা অনেকে হয়তো হারিয়ে গেছে, কেউ কেউ আবার বসে আছে, কেউ কেউ আবার রাজনীতি ছেড়েও দিয়েছে, কেউ কেউ টুকিটাকি রাজনীতির সাথে জড়িত আছে। অনেকেই আছে যারা শামসি কলেজ থেকে রাজনীতি শিখে আজকে রাজনীতি করছে বা কেউ কেউ বসে আছে। রাজনীতিতে একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনো তুমি উপরে উঠবে, কখনো তুমি নিচে বসবে, এই জিনিসগুলো কিন্তু লাগাই থাকে। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, লোকাল কিছু নেতার উপরে রাগ করে আপনারা যে দল ছেড়ে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেবেন, এটা আমি মানতে পারি না। হ্যাঁ, আপনার লোকাল কিছু নেতা পছন্দ নয়, হ্যাঁ, আপনার লোকাল কিছু নেতার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, হ্যাঁ, আপনি লোকাল কিছু নেতার দ্বারা অত্যাচারিত হয়েছেন, জর্জরিত হয়েছেন, কেস খেয়েছেন, এমনকি জেলও খেটেছেন। সেই সমস্ত লোকাল নেতাদের বিরুদ্ধে আপনাকে সজাগ হতে হবে এতটাই যাতে তারা ভবিষ্যতে অন্য কোনো মানুষের আর ক্ষতি না করতে পারে। এবার আপনি যদি দলটাই ছেড়ে দেন, আপনি যদি তাদের উপর অভিমান করে দলটাকে ছেড়ে দেন আর সেই দলটা যদি হেরে যায়, তাহলে ক্ষতি তো আপনাদেরই। যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ঘরে ঘরে আজকে উন্নয়ন পৌঁছে দিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরে ঘরে উন্নয়ন পৌঁছে দিচ্ছে, আপনি তার হাতটা ছেড়ে দেবেন? এটা কি করে মানায় বলুন তো? আজকে দেখতে পাচ্ছেন একটাই মাত্র রাজনৈতিক দল যে বিজেপির সাথে লড়াই করছে নিজের ক্ষমতা বলে, শুধুমাত্র আপনাদের মতো মূল্যবান কর্মীদের জন্য। আর আপনারা কারো কথায় পড়ে দলটাকে ছেড়ে দেবেন? আর আপনারা কারো প্রতি অভিমান করে দলটাকে ছেড়ে দেবেন? হ্যাঁ, সব দলেই কিছু কিছু খারাপ নেতা থাকে যাদের কারণে দলগুলো বদনাম হয়। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসেও হয়তো কিছু কিছু খারাপ নেতা আছে যাদের কারণে দলটাকে বদনাম হতে হয়। তার মানে এটা নয় যে সবাই খারাপ, তার মানে এটা নয় যে সবাই কারাপশনে জড়িত, তার মানে এটা নয় যে সবাই দুর্নীতিবাজ, ভালো লোকও আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর আপনার স্থানীয় নেতা আপনার ক্ষতি করেছে, তার জন্য তার উপর অভিমান করে আপনি দলটা ছেড়ে দেবেন, এটা কিন্তু হতে পারে না। আমি আবেদন করব সারা বাংলার সমস্ত কর্মীদের কাছে, আপনাদের লোকাল নেতার কারণে, আপনাদের স্থানীয় ছোট নেতা বা বড় নেতার কারণে অভিমান করে আপনারা কেউ দল ছাড়বেন না। হ্যাঁ, আপনি সেই নেতার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হ্যাঁ, আপনি সেই নেতার দ্বারা অত্যাচারিত হয়েছেন, আপনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানান, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের হেল্পলাইন নাম্বারে ফোন করে জানান, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। আমি আশা রাখবো আগামী বিধানসভা নির্বাচনে এই সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে মানুষকে ভাগ করতে চাইছে, যারা ধর্মের নামে উস্কানি দিয়ে মানুষকে ভাগ করতে চাইছে, মানুষের ভোটটাকে বাঁটতে চাইছে, তাদের থেকে সচেতন থাকুন, সাবধানে থাকুন এবং নিজে ও নিজের পরিবারের কথা মাথায় রেখে, নিজের বেঁচে থাকার অধিকারের কথা মাথায় রেখে, নিজের সম্মানের অধিকারের কথা মাথায় রেখে এই সাম্প্রদায়িক দল বিজেপি, এই বিজেপির যতগুলো বি টিম বাংলায় কাজ করছে, তাদের থেকে সচেতন থাকুন। ভালো থাকবেন সকলে। জয় বাংলা। এই ভিডিওটির মাধ্যমে যদি আপনাদের আমি কোনোরকমভাবে আঘাত দিয়ে থাকি, তাহলে ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন। জয় বাংলা।